জানেন কি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাল্যবিবাহ করেছিলেন। 11 বছর বয়সে তার প্রথম বিবাহ হয়। কিন্তু 10 বছর কাটতে না কাটতেই তার প্রথম স্ত্রীর মৃত্যু হওয়ার পর তিনি 1860 সালে দ্বিতীয় বিবাহ করলেন রাজলক্ষ্মী দেবীকে। অসামান্য সুন্দরী ছিলেন তিনি, এবং তাকে নিয়ে একটা মজার ঘটনা ঘটেছিল। বঙ্কিমচন্দ্র একদিন রাজলক্ষ্মী দেবীকে নিয়ে ট্রেনে করে যাচ্ছিলেন কোনো একটা জায়গায়, এবং পর্দার ফাঁক দিয়ে রাজলক্ষ্মী যখন প্ল্যাটফর্মের আশপাশ দেখছিলেন, তখন একটি যুবক রাজলক্ষ্মী দেবীকে তাকিয়ে দেখতে থাকে অনেকক্ষণ ধরে। বঙ্কিমচন্দ্র তাকে গিয়ে পেছন দিক দিয়ে ডেকে বলে যে, "তোমার কি পছন্দ হয়েছে? তাকে বিবাহ করতে চাও তুমি?" তো ছেলেটি অকুত ভয়ে বলে দেয়, "হ্যাঁ।" এবং বঙ্কিমচন্দ্র ফিরে এসে তার স্ত্রীকে বলে, "তোমার জন্য পাত্র পেয়েছি। দেখো বাইরে দাঁড়িয়ে আছে।" তারপরে যথারীতি তার স্ত্রী লজ্জিত হন, এবং বঙ্কিমচন্দ্র ছেলেটির কাছে গিয়ে বলে, "ওই মেয়েটি তোমাকে বিবাহ করতে রাজি আছে, কিন্তু তার একমাত্র শর্ত হলো তার ভরণ-পোষণ ছাড়াও তার কসমেটিক্স খরচা সেই সময় ৳1000 তুমি কি পে করতে পারবে?" তখন সেই কথাটি শুনে ছেলেটি পগারপাদ দেয়, এবং বঙ্কিমচন্দ্র যে রসিক ছিল এই ঘটনা থেকে সেটি সহজেই বোঝা যায়।